বন্ধুরা, তো একটা নতুন আবার রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো কি রেসিপি। এই দেখো, সবজি কাটা হয়েছে। তো কাটা হয়েছে বলতে তোমাদের দেখায়নি, কাটাটা আজকে দেখাতে পারিনি। তো এই দেখো, ডাঁটা আছে, সজনে ডাঁটা আছে এখানে, আর কটা পটল আছে, তো একটা বেগুন আছে, আলু আছে, আর এদিকে টমেটো আছে। বুঝেছো বন্ধু, 5 রকম একটা সবজি বানাচ্ছি, বুঝতে পারছো। এরকম আমি এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ কল খুলে আমি ধুয়ে নিচ্ছি। তো ওই 5 রকম রেসিপিটা না এত খেতে ভালো লাগে না, তো আজ এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, বুঝতে পারলে বন্ধুরা। তো এবার আমাকে উনুনটা আমি জ্বালছে, দেখো উনুন জ্বেলে ফেলেছি। তা এটা কড়াই চাপিয়ে ফেললাম, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখতে থাকো, তোমরা শুধু দেখতে থাকো। দেখো বন্ধুরা, তেল দিলাম আর 5 ফোড়ন দিলাম। দেখো তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফুটছে। দেখো আমার বাইরে, রান্নাঘরের বাইরে পরিবেশটা দেখো কি সুন্দর না বলো। তো চলো এবারে আমার তেলের এটা হয়ে এসছে, তো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে এবার আমি দিয়ে দেবো। তোমরা এরকম সবজি 5 রকম সবজি দিয়ে বানাইলে দেখবে তুমি খেতে খুব সুন্দর লাগে, টেস্টি হয় বন্ধুরা, জানো তো। আমি অনেকবার বানিয়েছি 5 রকম সবজি দিয়ে, আবার আজও বানালাম। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। পরিমাণ মতো কিন্তু আমি হলুদ দিতে দেবো, দেখতে পাচ্ছ। নুনটা কেন দিচ্ছি বলো তো বন্ধুরা, ভিজে যাবে তাড়াতাড়ি আনাজটা, সেই জন্য আমি নুনটা দিই। তো চলো এবার মাছটা থাকি। তো চলো বন্ধুরা, তো এবার তো আমি একটু এটাকে জিরে গুঁড়ো নিলাম, বাটিতে দিলাম, আর একটু নিলাম। এবার লঙ্কা গুঁড়ো নিই, তোমরা যেমন ঝাল খাবে আমি এটাই দিলাম, এটাই দিয়ে দিলাম। এই দুটো মিক্স করলাম, আর নুন হলুদটা তো দিয়ে দিয়েছি। এই দেখো আমি বান্নাটা দিয়ে মিক্স করে নিলাম, বুঝতে পারছো। তো চলো আবার তরকারি করে দেখি কতটা কী হলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবো। যে একটু হয়ে গেছে, তো এবার আমি কী করবো, বান্নাটা দেখে ঢেলে দিলাম, বান্নাটা ঢেলে দিলাম। বান্নাটা আমি ঢেলে দিয়ে দেবো, নাড়তে লাগলাম। তো এবারে এটা মশলা দিয়ে আমি করছি, কষার পর এটা কষা হয়ে গেলে জল মরে গেলে তারপরে জল ঢেলে দেবো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।